কাম না ছাড়লো এই আবার কেটা পুলিশের লোক নাকি? কি ব্যাপার, আপনি কেটা কনাই বলা নেই এটা হুম্মত করে ঢুকে পড়ছেন? তার আগে কত তোরা কেডা এই পর্যাপ্ত বাড়ির মধ্যে তোরা কি করিচ্ছ? ক্যারে করলা খুব তো গেলো যে এটি ভূত জিন থাকে, দেখ তো মানুষও আছে। সেটাই তো হলো, এরা এটি কি করিচ্ছে? রমজান ভাই ভিতরে ঢুকে দেখেন তো আসলে এটি চলিচ্ছেটা কি। এ আর এক পা গেলে কিন্তু মাথার খুলি গুলি করে উড়ে তোমার এখান থেকে চলে যা করছি। ও মা, এদিকে গুলি করা ভয় দেখাচ্ছে রে। এ রমজান ভাই সাইড হন গুলি করলো গুলি করলো। এই গোল্লা ধর চালাক, পালালো পালালো। ধরছি ভাই ধরছি। কে রে, টেরা গুন্ডি গেল? ওই দুইটার পিছনে ধাওয়া নিছে ভাই। এই শালা তোরা এটি করিচ্ছিল কি? কিছু না করতে গুলি করা শুরু করে দিল কি জন্যে? কথা কম আদারি, এতদিন তাহলে ভূত জিনা ভাই মিথ্যা আছিল, তোরা তলে তলে কি করিচ্ছিল এটি? এ মুখ না খুললে কিন্তু তোকে একবারে শেষ করে ফেলে দেবো, শিয়াল কুত্তাও খুঁজে পাবি না। আমার জানে মারেন না ভাই, সত্যি কথা করছি। ঝটফট করে ফেলা, তোকে এটি কাহিনী কি? আমরা তিনজন মিলে এটি ইয়েবে ট্যাবলেট বানাচ্ছিলাম, আশপাশের মানুষ যাতে এদিকে না আসে এই জন্য ভূতের নাটক সাজানো হয়েছিল। হাই রে জেরে রে, তোরা তে কতদিন হলো এই কাম করিচ্ছিল? বেশি দিন হলে নয় ভাই, 1 বছর হলে শুরু করছি। এ লো, তোর বাড়ি গুটি? নওগাঁ জেলার সোলমারি গ্রামে। আর ওই তুই মাথার চোদ্দে ভাগলো অগের বাড়ি গুটি? সিংড়া আর নন্দীগ্রাম উপজেলায়। হাই রে বাইঞ্চ দিল্লা কাহিনী করে তোরা এটি অকাম করিচ্ছিল। ক্যারে যে দুইজন পলালো ওই দুইজনের নাম কি? ছোট সোহাগ আর সায়েদ। এটা আবার কোন ধরনের নাম রে? ছোট সোহাগ কেমনে? ওয়াক ভাই সবাই এলাকার ছোট সোহাগ হিসেবেই চেনে। তো কছিলাম না গোল্লা, এটি আত্মা মারতে কিছু নাই, নিশ্চয় একটা ঝোল আছে। কে রে, টেরা আসে না কি জন্যে? কত দূর অগের দাবড়ে নিয়ে গেল? আগে যায় দেখবেন না কি ভাই, এটাকে আমি সামলাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই আর হাত পা ব্যান দেখ, আমি আগে যে দেখেছি টেরা কোনটি। ঠিক আছে ভাই। কে রে, 1 টাকা ধরে পারিস নি? না ভাই, ধরে পারিনি, অল্পের থেকে হাত ফসকে চলে গেছে। তবে আপনার কাছে অস্ত্র থাকাতে বেঁচে গেছি, না হলে তো গুলি খেয়ে মরলাম নি। অস্ত্র তো এই জন্য আমি কখনো হাতছাড়া করি না, কখন কোনটি কাজে লাগে। সমস্যা নাই, একজন ধরা পড়ছে, আর যারা পালাচ্ছে তাদের পরিচয় পাওয়া গেছে। সিংড়ার নন্দীগ্রাম বাড়ি, এরা এটি ইয়াবা ট্যাবলেট বানায় সাপ্লাই দিচ্ছিল। হাই রে ভাই, কন কি এলাকার মধ্যে মাদকের কারখানা খুলে পড়ছিল, আর আমরা সেটা জানবারও পারিনি, পুলিশও বুঝা পারেনি। কেমনে বুঝে পাবো তোরা? তোকে তো জিনের আর ভূতের ভয় দেখায় বোকাচোদা বানা থুছিল। আমি রমজান সাহস করে যদি না আসলাম নি, তাহলে তো এই রহস্য কখনো উন্মোচন হতো না। ধন্যবাদ ভাই, এতদিন তো আপনার সাহসের গল্প শুনছি, আজকে নিজ চোখে দেখলাম। তে গোল্লা কোনটি? যেটাক ধরছি না ওটা পাহারা দিচ্ছে। ঠিক আছে, পুলিশকে ফোন দিয়ে এখনই তাহলে সবকিছু জেনে দিচ্ছি। এসে কারখানা সিলগালা করে দিক আর এই শালাক নিয়ে যাক। এ রমজান ভাই কুন্ডি গেলেন, টেরা ভাগ পাইছেন? হ পাসি, দাঁড়া আসিচ্ছি। আমার এলাকাত মাদকের এত বড় কারখানা আর পুলিশ কিছু জানিচ্ছিল না। পুলিশ কেমনে জানবে ওস্তাদ, ছাড়া তো ভৌতিক পরিবেশ তৈরি করে ভেতরে এল্লা করিচ্ছিল। ওরা তো আমাদের উপর গুলিও চালাছিল, ভাগ্যিস রমজান ভাইয়ের কাছে অস্ত্র আসছিল, না ছাড়া তো আমরা মারা পড়ে গেলাম নি। হাই রে, কোষ কি রে, যদি তো করে কিছু হয়ে গেল নি? ওটি কয়জন আছিল? 3 জন আসছিল, সবগুলা পালালেও একজন ধরা গেছে। আর ওই শালা তো মায়ের চোদ্দ না, আমাদের কাছে সবকিছু স্বীকার করছে। সবকিছু স্বীকার করছে মানে? এরা কার নির্দেশে এটি এলাকা কাজ করেছিল? সেটা তো শোনা হয়নি ওস্তাদ। টেরা পরে পুলিশে ফোন দিল, পুলিশও আসলো, তারপর কারখানা সবকিছু জব্দ করে ধরে নিয়ে চলে গেল। তবে আসে যে আরো 2জন আসছিল না, তার মধ্যে একজনের বাড়ি সিংড়া, আরেকজনের বাড়ি হলো নন্দীগ্রাম। আর তোরা ডিরেক্ট ধরছো ওর বাড়ি কোনটি? নওগাঁ জেলার চিলমারি গ্রামে। সব তো দেখিচ্ছে বাইরের লোক, নিশ্চয় এরা এলাকার কারো সাপোর্ট এলাকা কাম করেছিল। ক্যারেট এরা গাজীর বিল্ডিং মূলত এটা কার? এটা আসলে ময়নাল গাজীর বিল্ডিং, পরে ওই দত্তবাবু আছে না চা বানাচ্ছিল, ওই কিনে নিছে। তাই তো অনেকদিন আগে মারা গেছে। হ্যাঁ সেটা তো জানি, এরা দত্তবাবুর আত্মার সাজা এলাকার মানুষের ভয়ভীতি দেখায় ত্রাস সৃষ্টি করে রাখছিল, যাতে ওই বাড়ির আশেপাশে কেউ না যায়, আর ওরা নিশ্চিন্তে এল্লা বানাচ্ছিল। আর থানার ওসি ওই বাড়িটা রেস্ট্রিকশন করে দিয়ে জনসাধারণের ওইদিকে যাওয়া নিষেধ করে দিছিল। দেখছো শামসু, এই ওসি যথেষ্ট গাফিলতি আসিল, গাঁও সারা ভাব নিয়ে থানা হ্যান্ডেল করেছিল। এগুলার কারণেই তো এই এলাকার সন্ত্রাস আর মাদকের দৌরাত্ম্য বেড়ে গেছে। খালি মাদক আর সন্ত্রাসী বাড়ায়নি চাষা, এই শালা হচ্ছে বড় সিন্ডিকেট। এ তোরা ভেতরে যা, যায় ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লি।
আচ্ছা ওস্তাদ ঠিক আছে। এ রমজান ভাই আসেন আমরা ভেতরে যাই। ঠিক আছে চল। তোমার কথা আমি কিছুই বুঝলাম না শামসু, ওসির কথা কি বলতেছিলা? বড় সিন্ডিকেট মানে? উপজেলার এই দুর্নীতির সাথে ওসিও জড়িত আছে চাচা। সাথে আরো 2 জন আছে, নাম শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। কও কি, কার নাম শুনছো? শফিক আর তোতা আরিবেক সাথে নিয়ে এই অকামটা করছে। তাই নাকি? তাহলে তো শফিকের বাঙ্গি এবার ফেটে গেল। তদন্ত অফিসার এগুলা বলার জন্যই কি তোমার অফিসে আসছিল? হ্যাঁ, তদন্ত অফিসারই সবকিছু জানালো হামাক। ও এই জন্যই তাহলে তুমি তো তার সাথে কথা বলে না তখন? কোথা কেমনে কোমর ওপর তো সেই মন মেজাজ গরম হয়ে আছে। শালার বেটাকে এতদিনও ভালো বানাবার পারলাম না, দুধ কোলা দিয়ে কালসাপ পুচ্ছি। না তাহলে তো তার মামলা ঢিসমিস করা যাবে না। আমি তো ভাবছিলাম চ্যাংরাটা ভালো হয়ে গেছে, কিন্তু সেটা তো না। আর শফিকের তাহলে কি করবে চাচ্ছ? অপেক্ষা করেন না চাচা, শফিকে কেমনে চিপির তোলা লাগে সে কাজ করতেছি। কি ব্যাপার, এত রাত্রে আবার কেডা আসলো? কে? দরজা খোলা আছে, ভেতরে আসেন। আরে হাবিব ভাই, যে এত রাতে আপনি কোত্থেকে আসলেন? এই দিক দিয়েই যাচ্ছিলাম বারে, ভাবলাম তোমার সাথে না দেখা করে যাই। তাই নাকি? তে বসেন। তা কি খবর কন, এই রাত্রেবেলা কুটি গেছিলেন? আমার যে ঠিকাদারির ব্যবসা আছে সেটা তো জানোই মাস্টার, ওটাই আবার চালু করলাম, তাই না দৌড়াদৌড়ির মধ্যে আছি। ভালোই করছেন। তা নতুন করে আবার কোনো কাজ ধরবেন নাকি? না ধরে তো উপায় নাই, পোলাপান চালাবের গেলে তো টাকা পয়সার দরকার আছে। আর রাজনীতির পাশাপাশি যদি সাইড ব্যবসা না থাকে তাহলে কেমনে চলে? তুমি তো জানোই আমি ওগুলো 2 নম্বরই চিটার বাটপারি করি না। হ সেটা তো জানি, আপনি হচ্ছেন সাধু লোক। ঠিকাদারি ব্যবসা আবার চালু করলেন, তে অফিস লেছেন কোনটি? কে আগেরটাই তো আছে, নবাববাড়ি রোডে যেটা আছিল। তে শামসু, তোমার কাছে যে জন্য আসলাম, আগামীকাল কিন্তু বাগবাড়ি রোডে টেন্ডার ওপেন হবি। তুমি যদি ইওনোকে একটু বলে দিতা তাহলে আমার টেন্ডারটা পেতে সুবিধা হতো। তোমার সাথে তো ইওনোর সম্পর্ক ভালো আছে, তুমি কইলে না করবি না। এলে ব্যাপারে আমি তো কোনোদিন লাগ গলাইনি হাবিব ভাই। এখন উপজেলার কি সিস্টেম হয়ে আছে সেটাই তো বুঝতেছি না। হোক হোক, তুমি একটু ইউনক বলে টেন্ডারটা নিয়ে দাও, বেচারা তো আর অন্য কিছু করে না। আচ্ছা আচ্ছা, বলে দমনি। তবে হাবিব ভাই, এটা পারলে কিন্তু কাজ 100 করা লাগবে। দুর্নীতি করলে কিন্তু আমার মান সম্মান থাকবি না। আর যে টেন্ডার লিবার চাচ্ছেন এটা কিন্তু বাগবাড়ি থেকে বগুড়ার মেন রোড, কাজের মান কিন্তু ভালো হওয়া লাগবে। কি যে কও শামসু, আমি যদি টেন্ডারটা পাই তাহলে কাজের মান অবশ্যই ভালো হবে। আমার কারণে তোমার সম্মান কোনোদিনও বিন্দু পরিমাণ নষ্ট হতে দিব না। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, আমি বলে দমনি। তাহলে আমি গেলাম শামসু, কাল সকাল সকাল উপজেলার যাওয়া লাগবে। মাস্টার গেলাম তাহলে, থাকো। আচ্ছা দেখে শুনে যান। আসসালামু আলাইকুম। ভিশন টিভির পক্ষ থেকে সকাল 7টার সংবাদে আমি তৌকির সবাইকে স্বাগতম জানাচ্ছি। গতরাতে ধানমন্ডির কাশিম টিভির হেড অফিসে বোমা হামলা হয়েছে। এই হামলায় পুরো ভবনটি ধ্বংস হয়ে যায়, ভিতরে যত ইলেকট্রনিক যন্ত্র অংশ ছিল সব পুরো ছাই হয়ে গেছে। 20 থেকে 25 জনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও এখনও কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। এই ঘটনার সাথে উগ্র জঙ্গিবাদের মদত আছে নাকি এটা সন্ত্রাসীদের কাজ, এখন এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কাশিম টিভির কার্যালয়ে, ওখানে আমাদের স্টাফ রিপোর্টার আলী মন্দির আছে। হ্যাঁ আলিম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি তৌকির, আমি শুনতে পাচ্ছি। তে ওখানকার এখন কি অবস্থা? এ পর্যন্ত কতজনের হতাহতের খবর পাওয়া গেছে, আর কারো কি মৃত্যু হয়েছে? এখনো কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি, আর যারা আহত আছে তাদের বারডেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এইদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রাখছে। প্রিয় দর্শকবিন্দু, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই কাশিম টিভির মেইন ভবন ছিল। গত রাতে দুর্বৃত্তরা এই অফিসটা বম মারে উড়ে দেয়। এই ঘটনার সাথে কারা জড়িত, কিভাবে ঘটলো, এখনো কোনো কিছু জানা যায়নি। আমরা ধানমন্ডি থানার ওসির সাথে যোগাযোগ করছি, উনি বলছেন তদন্ত চলমান আছে, অচিরেই সব কিছু বের হবে। তবে কাশিম টিভির চেয়ারম্যান মোজাফফর তালুকদার বলছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনারা আমাদের স্টাফ রিপোর্টার আলিমের কাছ থেকে শুনলেন ওখানকার বিস্তারিত ঘটনা। আর এই নিকৃষ্ট বোমা হামলার ঘটনায় দেশের প্রত্যেকটা মিডিয়া চ্যানেল তাদের নিন্দা জ্ঞাপন করেছে। একটি দেশের প্রধান সারির এরকম মিডিয়ার ওপর বোমা হামলা, এটা দেশের জন্য অশনি সংকেত। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে জানা গেছে যে এই হামলার পিছনে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ছিল সকাল 7টার সংবাদ। আবার আমরা পরবর্তী সংবাদে ফিরে আসবো, ততক্ষণ ভিজে টিভির সাথেই থাকুন। এক সপ্তাহে পর পর দুটো ঘটনা ঘটে গেল তোফায়েল। এলে কিভাবে হচ্ছে তার তো কোনো তথ্যই পাচ্ছি না। এই জন্যে আমি বারবার গেছিলাম শামসুকে সরানোর দরকার নেই, ফেরত নিয়ে আসি। আপনাকে তো আমি আগের থেকেই করছি শামসু এই ঘটনার মূল হতা। তার সে শালাক গ্রেপ্তার করে ধরলেই সব ঠান্ডা হয়ে যাবি। দূর মিয়া, তুমি খালি শামসুকে অ্যারেস্ট করা নিয়ে বাড়াবাড়ি করিচ্ছ। এমনিই যে পরিস্থিতি হয়ে আছে, এটা করলে তো দেশে গৃহযুদ্ধ লেগে যাবি। তখন আর সরকার টেকানো যাবি না, গদি নিয়ে টানাটানি উঠবি। সরকার চালাবের গেলে তো এরকম ভয়ে আটোসাটো হওয়া যাবে না। ওর গ্যাং দেখলে কইরা সরকারি বিপদে ফালানোর চেষ্টা করছে। আজকে হাজি মতির জামিনের ডেট আছে, ওরা বাইরে হলেই শামসুকে অ্যারেস্ট করার অনুমতি দিয়ে দিব। তুমি অনুমতি দেওয়ার কে তোফায়েল? জনরাবাড়ির সভাপতি আমি, যা করার আমি করব। হয়েছে আপনার তালে থাকলে হাতে হারিকেনার পিছনে বাঁশ নিয়ে চলা লাগবি। তখন আর সরকার টিকে রাখতে পারবেন না, রাস্তায় বসে থেকে কান্দা লাগবি। কিভাবে সরকার চালাতে হয় সেটা আমি ভালো করেই জানি তোফায়েল। তোমাদের দায়িত্ব দেওয়াটাই আমার ভুল ছিল। আসলে তোমরা তো কোনো কাজেরই না। রাজনীতি করো কি বাল দেখে, খালি মানুষের পিছনে আঙ্গুল দেওয়ার জন্য নাকি? দেশে যে এরকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটা সম্পূর্ণ ব্যর্থতা তোমাদের। আমাদের কেমনে ব্যর্থতা হলো লিডার? এমনভাবে করছেন মনে হচ্ছে এগুলো আমরাই ঘটাচ্ছি। এগুলা কে ঘটাচ্ছে না ঘটাচ্ছে সবই বের হবে। তুমি এখন আসতে পারো তোফায়েল। আচ্ছা লিডার, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু চলে যাওয়ার পরে রাজনীতির কোনো আগামাতেই বুঝা পারছি না। এর মধ্যে আবার হাজিমতিরাও বের হচ্ছে। এখন এই দিকেই যাবো না ওই দিকেই যাবো, কোনো কুল কিনারাই পাচ্ছি না। দেখি শামসুকে একটা ফোন দেই তো। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু, কোথায় তুমি? আমি তো বেশ কয়েকদিন হলে বগুড়াতে আছি। তে হঠাৎ করে আবার বগুড়াতে কেন? এলাকাতে একটা হাসপাতাল দিচ্ছি, সেটা তো জানেনি। ওই কাজ শেষের দিকে তো ওটা ভিজিট করার জন্য আছি। তে হঠাৎ করে আমাকে ফোন দিলেন, কিছু বলবেন নাকি? নিউজ দেখছো? গত রাতে কাশেম টিভির হেড অফিসটা সন্ত্রাসীরা বম মেরে উড়ে দিছে। দেখলাম তো, বেশি দালালি করলে কপালে এলেই হয়। তোফাইল আর হানিফেক দিয়ে একটা তদন্ত টিম গঠন করে রহস্য উদ্ঘাটন করেন। সেটা তো করবোই, তবে তুমি চলে যাওয়ার পর থেকে রাজনৈতিকভাবে খুব হেনস্থা হচ্ছে শামসু। তুমি আজকে ঢাকায় চলে এসে আমার সাথে দেখা করো। আমি তো আজকে যেতে পারবো না লিডার, এখানে জরুরি কিছু কাজ আছে। আমি ঢাকায় গেলে আপনার সাথে দেখা করবো নি। আচ্ছা ঠিক আছে। ভাই ওনকার ধুম মেরে বসে আছেন কে? মন খারাপ নাকি? মনের কামই তো রে ডন, খারাপ থাকা আর ভালো থাকা। পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না। নতুন করে আবার কিছু হলো নাকি? ডাক্তার বলে বারবার কোসে টেনশন করা যাবে না। টেনশন করবেন না চালেও তো অটোমেটিক চলে আসে রে। গতকাল রাতে ফারুকের নিয়ে মামলা ঢিসমিস করার জন্য বলছিলাম, কিন্তু শামসু ভাই ফারুকের সাথে এ ব্যাপারে কোনো কথাই কয় নাই। পাক্কা 2 ঘন্টা বসেতে হোমমত করে এসে মাস্টার এক নিয়ে চলে গেল। কোন দিকের পানি যে কোন দিকে যাচ্ছে রে বুঝে উঠে পারতেছি না। কে আপনারা কোছিলেন শামসু ভাই মামলা ডিসমিস করে দিবে, তো এখন আবার কি হলো? কি যে হচ্ছে সেটাই তো বুঝতেছি না। তার মধ্যে গতি কেমন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। এখন ফোন দিচ্ছি, ফোনও ধরতেছে না। তাই মনে হয় জমির কাহিনী নিয়ে ব্যস্ত আছে। যেহেতু নিজের মুখে ঢিসমিসে কথা কোসে, তাহলে কোনো চিন্তা নাই ভাই। তে ফারুক আপনি কি কোসে? ওই শালার কথা আর কোশ না, শামসুর অনুমতি ছাড়া বলে কোনো ফাইনাল সিদ্ধান্ত নিবি না। একেবারে কিরে কেটে পড়ছে নাকি? শালার মুখে কিছু টেকা ছুড়ে মারেন, পর পরকে রাজি হয়ে যাবে নি। ওই যে কথা আছে না, আজকালকার দুনিয়ায় টেকা হলে বাঘের দুধও পাওয়া যায়। এখনো সময় আছে হাতে, দেখি না শামসু ভাইয়ার মধ্যে কি করে। তারপরে অবস্থা বুঝে একটা ব্যবস্থা নিমই নি। সেটাই করেন, তাও আজার এলি নিয়ে পেরা নিয়েন না তো। হামাগের যদি কেউ সহযোগিতা না করে, তাহলে হামাগের নিজেকে রাস্তা নিজেকে বাড়িকে নেওয়া লাগবে। আর শামসু ভাই যেহেতু আপনার ফোন ধরেছে না, তাহলে সামনাসামনি যে দেখা করেন। সেই সামনাসামনি দেখা করার জন্যই তো ফোন দিচ্ছি, কুটি আছে সেটাও জানি না। তাহলে মাস্টার এক ফোন দেন ভাই, ওই লোক তো সবসময় শামসুর সাথেই থাকে। তার ফোনও তো বন্ধ পাচ্ছি রে ডন, ভাবতেছি বাড়ির যাবো না অফিসে যাবো। তুই একটা কল্লাক ফোনতে শোনে তো শামসু ভাই কুটি। আচ্ছা ভাই দিচ্ছি। হ্যালো, কেন করছেন? আমি ডন করছি, এটা কেন মিজান নাকি?
আমি মিজান কেডা ডট মাই তে কি খবর? কে রে গোল্লার ফোন তোর কাছে কে ওই কুটি? ভাই ঘুম পাড়িচ্ছে, এই চান্সে ফোন না নিয়ে একটু গেম খেলিচ্ছে। ও তে শামসু ভাই কুটিতে মিজেন বাড়িতে আছে? স্যামসুংয়ের কি দরকার সেটা আগে কও। এ পাকনামি করছ কি জন্য? ভাইয়ের সাথে দেখা করা লাগবে, কুটি আছে সেই জন্য তোকে ফোন দিছি। রাগ হচ্ছে কি জন্য ডন ভাই? শামসু ভাই লোকেশন হুম্মত কাউকে দেওয়া নিষেধ আছে, এই জন্য আপনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা বুঝতে পারছি, তে বাড়িতে আছে না বাইরে গেছে? না বাড়িতে আছে, এটা কখনোই ডনে কোয়া যাবে না। মাস্টার চাচার সাথে শামসু ভাই বাইরে গেছে, কুটি গেছে সেটা জানেন না। আর কিছু কবেন নাহলে ফোনটা কাটেন, আমি গেম খেলিচ্ছে। আচ্ছা ঠিক আছে। কে ডন বাড়িতে নাই, কোনটি গেছে? সেটা তো মিজান কয়ে পারলো না ভাই, মাস্টার স্যার শামসু বলে সেই সকালে বাইরে হয়ে গেছে। এই লোকের গোমর তো কোনো কিছু বুঝে পারিচ্ছি না রে। এলাকাতে আসার পর থেকে কোনটি কি করেছে না করেছে কোনো কিছুই ধরে পারিচ্ছে না। তে সমস্যা কি ভাই? এখন ফোন ধরেছে না পরে ধরবি নি, তখন দেখা করিনি। এখন আবার কেন ফোন দিল ভাই? শফিক কেমা ফোন দিছে, কাহিনী কি? যাই হোক ফোন ধরে শুনেন কি কয়। কিরে তোতা কি খবর? শুনলাম ভোটে হারা বলে হাফ ফেল করছিল। করছিলাম, তো এতদিন পরে কিসে ফোন দিছেন? দিলাম খোঁজ খবর নেওয়ার জন্য। রাজনীতিতে তুই হাতে করে শিখেছি, সেটা কি ভুলে গেছো? আমার বিরুদ্ধে নির্বাচন করে তো লাভ হলো না, সেটা তো বুঝতে পারছো। আপনি তো আমার সাথে চিটিং করে ভোটে দিচ্ছেন। পাগলা ওস্তাদের মার শেষ রাত্রে, ওটা মনে হয় ভুলে গেছো। না ভুলমু গ্যাস সবই তো মাথাতে আছে, তো এলে করজনই ফোন দিছেন নাকি? শুনলাম বন্ধুর কেস বলে ঝামেলা হচ্ছে। তুই শামসুর পিছনে ঘুরে কোনোদিন ওই মামলা ঢিসমিস করে পারবো? আমি কিন্তু স্পষ্টভাবে সামনে তোর বড় বিপদ দেখতে পারতিস রে তোতা। শোনেন চাচা, এমনিতে মেলা ঝামেলার মধ্যে আছি, আজার এলে ফেসাল ফেটার মন মেজাজ খারাপ করে দিয়েন না তো। কিডা আমার জন্য কি করতেছে না করতেছে সবই জানি। তুই তো ভোদাবে এমনি বুঝার পাবো আসল নকল কেটে আসিল। আচ্ছা বুঝমুনি সেটা। কি ব্যাপার হাবিব, উপজেলাত কি মনে করে? কে উপজেলা কি কারো বাপ দাদা সম্পত্তি নাকি যে এটি আসা যাবে না? হসে যে কঠিন করে কথা করতে পারে আসা যাবে না কৃষক। তবে কৃষক আচ্ছা সেটা তো বুঝছি, টেন্ডার ডপ করছে নাকি? করছি, আমি তো প্রফেশনাল ঠিকাদার, সেটা তো জানেনি। জানি, কিন্তু কোনো কাম হবে না, এবার সব টেন্ডার আমার লোকেরা পাবে। তাই এটি মিশে দাঁড়িয়ে থেকে লাভ নাই হাবিব, চলে যাও। এমপি হয়ে এল্লা দালালি শুরু করে দিছেন, স্বচ্ছভাবে টেন্ডার যাচাই বাছাই হবে। এটি মোচর দিয়ে লাভ নাই শফিক ভাই, আমি কিন্তু জেলার সেক্রেটারি। তুমি জেলার সেক্রেটারি আছো তাই কি আছে? তুমি মনে হয় ভুলে গেছো আমি এই আসনের এমপি। হাবিব আগের দিন কিন্তু বাগে খাসে, এখন থেকে কালভার্ট নদী শাসন সবগুলো টেন্ডার আমার লোকই পাবি। এতই সোজা হয়ে গেল? এটা কি মগের মুল্লুক চলিচ্ছে নাকি? যেটা মনে করো, নির্বাচনে আগে তো অফার দিছিলাম মনে আছে? হাবিব সেদিন যদি রাজি হলেনি তাহলে কি আজকে এসে হায়তাস করা লাগে? কেটা হাই হুতাশ করিচ্ছে? আর হাবিব বেঈমান নয়, যে পাতে খায় সেই পাতে বিষটা ছাড়ে না। এমপি হয়ে যে ফাল পারিচ্ছেন সেটা কিন্তু বেশি দিন থাকবি না। সিয়ার যে কোন মুখে উড়ে যাবি চিন্তাও করবে পারিচ্ছেন না। পাগলের সুখ বলে মনে মনে তোমার আছে সেই হাল। কাক যে কেটে উড়ে দিবি সেটা সময় করে দিবি, কেবল যে খেলা শুরু। তাই অপেক্ষা করো, সামনে আরো মেলা কিছু দেখতে পাবে। দেখমুনি কি বালটা ছেড়েন, আজকে এই টেন্ডার আমি নিয়ে ছাড়মু। তুমি আজকের এই টেন্ডার কেমনে পাও আমি সবিক দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দাঁড়া শামসুক আগে ফোন দিই, দেখি তুই টেন্ডার কেমনে হাতে নিস। এখন যে সকল বন্দী ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই জামিন। হাজী সিদ্দিক পিতা কামরান সিদ্দিক, ধোলাইখাল, পুরান ঢাকা। মতিউর রহমান পিতা আতিকুর রহমান, ধানমন্ডি, ঢাকা। মুসা ইব্রাহিম পিতা সাদিকুল ইসলাম, গাবতলী, ঢাকা। আপনাদের প্রত্যেকেরই জামিন। 10 মিনিটের মধ্যে থালাবাটি কম্বল নিয়ে মেইন গেটের সামনে চলে আসেন।